আবার বক্তা মঞ্চে সারা এরা শিল্পী ওয়াহাবি শিল্পী। কতটা দলিল তাকে বলেছিলাম। রাসূলের হাদিস শরীফে পেয়েছি, রাসূলকে কয়জন লোক জিজ্ঞাসা করছে, নবী আপনি কি আমাদের মতো মানুষ? রাসূল বলল, হ্যাঁ আমি আপনাদের মতোই মানুষ। পেশাল পুশাল ফাইদার লাভ নাই। কিছু শিল্পী আছে এই সারার ঘরে সারারা, এই আবার বক্তা মঞ্চে সারার ঘরে সারারা এরা শিল্পী ওয়াহাবি শিল্পী হয়ে ওয়াহাবি। কারণটা কি? ভাইয়া তো এসে ঠিক আছে, কিন্তু ওয়াহাবি চলাফেরা ওয়াহাবি এই যে কথাটা, এটা কিন্তু ওয়াহাবি মার্কা কথা যে রাসূল আমাদের মতোই মানুষ। আচ্ছা, এখানে আমি বলতে চাই বাবারে, রাসূল যখন এসেছেন আমাদের মতো যদি মানুষ হয়, রাসূল কি নিয়ে খেলা করেছে? হ্যাঁ বেটা, বাড়ি বুড়ি দিও সিদ্ধ। রাসূল কি নিয়ে, শিশু যখন হলো, শিশু ভাবে উনি পৃথিবীতে আসলো, কি নিয়ে খেলা করেছে? আর যারা বলতেছে রাসূল আমাদের মতো, আপনি কি নিয়ে খেলা করেছেন? আমার দয়ার নবীজি, মায়ার নবীজি যখন আসলেন, উনির যে খেলাধুলার যে বিষয়টা, এইটাও তুমি আপনার জীবনে নাই। আপনি তো খেলাধুলা, আমার জিন্দা নবী, সেই নবীরে যে আপনি সাধারণ বলতেছেন, আমাদের মতো মানুষ বলতেছেন। আমি বলতে চাই, আমার দয়াল নবী যখন শিশু ছিল, তিনি খেলা করেছে। আপনি যে কথাটা বলতেছেন সাধারণ সাধারণ, আপনি দুনিয়ার যখন শিশু হয়ে এসেছেন, কি নিয়ে খেলেছেন? দয়ার নবীজি, মায়ার নবীজি যখন শিশু ছিল, আকাশের চাঁদ নিয়ে খেলাধুলা করেছে। মায়ার নবীজি যখন ঘরে শিশু হয়ে শুয়ে থাকতেন, শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদকে ইশারা করত, চাঁদ এক জায়গা হতে আরেক জায়গায় চলে যাইত। ওই জায়গায় যখন ইশারা করত, ওই জায়গায় চলে যাইত। দয়ার নবীজি, মায়ার নবীজি হাতের খেলনা হলো আকাশের চাঁদ। আপনি যে সাধারণ করে বলতেছেন, দয়ার নবীজি, মায়ার নবীজি আপনার মতো সাধারণ, মাথার মধ্যে কি বেলু নাই? আপনি যখন শিশু ছিলেন, আপনি কি নিয়ে খেলতেন? আপনি তো পায়খানা নিয়ে খেলা করতেন, প্রস্রাব নিয়ে খেলা করতেন, চিত্তে শুয়ে থাকতেন। প্রস্রাব যখন ছেলে মানুষ করে দিতেন, তখন উপরের দিকে মেশিনের মতো যাইত। কি করতেন? তাপা দিয়া প্রস্রাবকে ধরে এনে গালে মাখতেন, মুখে মাখতেন, মার বিছানা নষ্ট করতেন, মার শরীর নষ্ট করতেন। আপনার খেলা হলো পায়খানা। মা ঘুমিয়ে গিয়েছে, আপনি পায়খানা করে বিছানা নষ্ট করেছেন। কিছু মাঝে মাঝে খাইতেন, বাচ্চারা খায় না, অনেক সময় গু খায়, মাঝে মাঝে খাইতেন, জিহ্বায় লাগাইতেন, কিছু পেটে যাইত। সেই গু খাওয়া মানুষ হয়ে আমার দয়াল নবীকে কেমনে সাধারণ মানুষ বলে? আমার আপনার দয়াল নবীজি, মায়ার নবীজি যখন দুনিয়ায় আসলেন, দরদি
দয়াল নবীজির আম্মুকে যায় অন্য মহিলা জিজ্ঞাসা করলো, আপনার কি কোনো খারাপ লেগেছে? আমার আপনার দয়াল নবীজির আম্মু বলল, না আমি বলতে পারবো না। তোমরা যে বলো পেটে বাচ্চা থাকলে ভারী লাগে, ওজন লাগে, আমি কখনো বুঝতে পারি নাই, আমি কিচ্ছু বুঝি নাই, আমি কিচ্ছু জানি না, আমার কোন ধরনের খারাপ লাগে নাই। হঠাৎ সে দেখি আমার সামনে নূরের একটি পুতুল ঝকঝক করতেছে। আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেল। আমি উঠাইয়া যখন কোলে লইলাম, তাইয়া দেখলাম তার নূরের ছোটতে আমার শিশু বাচ্চা, শিশু মুহাম্মদ, শিশু নবীর যখন নূর দেখলাম, এখান থেকে শাম শহর পর্যন্ত আলো হয়ে গিয়েছে। মা বললেন তার নূরে শাম শহর পর্যন্ত আলো হয়ে গিয়েছে। সৌদি আরবের পর একটি দেশ আছে মোটামুটি দূর, সেই শাম শহর পর্যন্ত আমি মা কে কোথায় যাইতেছে, উট কি করতেছে, তার আলোতে আমি দেখতে পাচ্ছি ঘরে বসা। আপনি যে সাধারণ বলেন, আপনি হওয়ার পরে আপনার আলোতে কি দেখছেন? আপনারই তুমি আরো পাহারা দিছে মানুষে, সে লেই নেগা না ভূতেই ধরে বাতি জ্বালাইতে দিছে হারা রাত্র। আমার দয়াল নবীজি, মায়ার নবীজির বাতি নিজেই নিয়ে আসে, যে সেই বাতি